এর আগের দিন আমরা তিনটে মেথডেই আমরা দেখেছিলাম। এই যে আগের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ইকুয়েশনস অফ ফার্স্ট ডিগ্রি, নট অফ ইকুয়েশনস অফ ফার্স্ট অর্ডার বাট নট অফ ফার্স্ট ডিগ্রি। এই যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে ডিওয়াই ডিএক্স টাকে আমরা পি দিয়ে ডিনোট করি এবং পি এর ডিগ্রি গুলো কি হচ্ছে বেশি হতে পারে, একের বেশি হবে। তো তিনটে মেথডে আমি করিয়েছিলাম, একটা হচ্ছে সলভেবল ফর পি, সলভেবল ফর এক্স আর সলভেবল ফর ওয়াই। সেই তিনটে মেথডের নিয়মগুলো আলাদা আলাদা এবং সেই নিয়ম দিয়ে আমি কিছু কিছু অঙ্ক করিয়েছি। এবার আজকে আমি কিছু অঙ্ক করাবো যেখানে আমি বলে দেবো না যে কোনটা করবো। দেখো কোনো একটা অঙ্ক তিনটে নিয়মেও হতে পারে, সলভেবল ফর পি হতে পারে, সলভেবল ফর এক্স হতে পারে, সলভেবল ফর ওয়াই হতে পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো বিষয়টা হচ্ছে আমরা দেখবো যে কোন মেথডে করলে বা কোন প্রসেসে করলে আমাদের অঙ্কটা তুলনামূলক ইজি হবে। সে না হোক, সে ইজি না হলেও চলবে, কিন্তু যাতে অঙ্কটা হয় সেটাকেও আমাদের আগে খুঁজে বের করতে হবে যে হ্যাঁ এই প্রসেসে এই অঙ্কটা হবে। তো আমি আজকে কিছু কিছু অঙ্ক করাচ্ছি, সেই অঙ্কগুলো তোমরাই বলবে যে প্রথমে যে কোন কোন মেথডে হতে পারে। যদি একাধিক মেথডে হয় তাহলে তার মধ্যে থেকে আমি কোন মেথডে করবো সেটাও আমি দেখাবো। সলভ এক্সারসাইজ। পি কিউব মাইনাস 4xyp প্লাস 8y স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, এর আগে যতগুলো অঙ্ক করেছি কোথাও কি পি কিউব এসেছিল? এর আগের দিন, এর আগের ক্লাসে আমরা যে অঙ্কগুলো করিয়েছিলাম সেখানে কি কোথাও পি কিউব এসেছিল? না পি স্কোয়ার অব্দি আমি নিয়ে এসেছিলাম? পি কিউব কোথায় এসেছিল? এই যে এতগুলো যে আমি অঙ্ক করেছিলাম, কোথাও পি কিউব না কোথাও আসেনি? অঙ্কগুলো দেখো তো। না স্যার, ছিল না একটাও। একটা অঙ্ক, আজকে ফার্স্ট অঙ্ক, যেখানে হচ্ছে পি এর ডিগ্রি 3, তাই তো? তার মানে ডিওয়াই ডিএক্স এর ডিগ্রি এর আগের দিন আমরা দেখেছিলাম সব 2 হচ্ছে, আজকে 3ও হতে পারে, কোনো অসুবিধা নেই। নরমালি 2 3 এর বেশি আর দেয় না, ঠিক আছে? ক্যালকুলেশন করতে অসুবিধা হয়। তো এই অঙ্কটা কি করে করব? আচ্ছা, এই যে অঙ্কটা, সেই অঙ্কটা দেখো একটা জিনিস যে পি এর 3টে মান বের করতে পারি। সিদ্ধারাচার্য করে করা যাবে না, কারণ পি স্কয়ার, পি এর যদি সেকেন্ড ডিগ্রি থাকে তাহলে দুটো মান বের করতে হয়, যেটা আগের দিন শিখেছি। এখানে দেখো পি এর কিউবিক ইকুয়েশন 3টে মান বের করতে গেলে জিরো মেথড হতে পারে, না হলে আমরা সেই কার্টেলস মেথড করতে পারি। তো সেই ক্ষেত্রে কমপ্লেক্সিটি বাড়বে। পি এর যত ডিগ্রি বাড়বে, 2 হোক 3 হোক, যত ডিগ্রি বাড়বে তত কি হয়, সেই ইকুয়েশনটা সলভ করতে গেলে আমাদের কি হবে, খাটনি বাড়বে এবং তার ফলে অঙ্কটা জটিল থেকে জটিল দিকে জটিলতর দিকে এগোবে। তো সেই ক্ষেত্রে আমরা ওটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে সলভেবল ফর এক্স আর সলভেবল ফর ওয়াই। বলো তো এখানে সলভেবল ফর এক্স হবে কখন? সলভেবল ফর এক্স হয় যখন এক্স এর ডিগ্রি, ওটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এক্স এর ডিগ্রি কত হয়? 1। তাহলে দেখো তো এখানে এক্স এর ডিগ্রি কত আছে? এই যে 1। আর কোথাও এক্স এর ডিগ্রি। সলভেবল ফর ওয়াই হবে না, কেন হবে না? এই যে ওয়াই স্কয়ার আছে, তাহলে এই ওয়াই এর ডিগ্রি 2 হতে পারে না। সলভেবল ফর ওয়াই হতে গেলে ওয়াই এর ডিগ্রি 1 হতে হবে। তার মানে এই অঙ্কটা আমরা করব সলভেবল ফর এক্স এই মেথডে। তাহলে সলভেবল ফর এক্স করতে গেলে আমাদের উপায় কি? দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, দ্য গিভেন ইকুয়েশন, সবাই লিখে ভালো, ক্যান বি রিটেন অ্যাজ, কত হবে? 4xyp is equal to p cube plus 8y square, তাই তো? আর সেখান থেকে যদি আমি শুধুমাত্র x নিই, তার মানে 4yp দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে p স্কয়ার, দেখবে ক্যালকুলেশন ঠিক করছে কিনা, বাই 4y প্লাস 8y স্কয়ার বাই 4yp, তার মানে 2y বাই p, ঠিক আছে? 1 নাও দিয়ে দিই, p স্কয়ার বাই 4y প্লাস 2y বাই p। আচ্ছা, নেক্সট আমি কি বলেছিলাম, নিয়ম কি? ডিফারেন্সিয়েটিং 1 কার y এর রেসপেক্টে ডিফারেন্স, y এর রেসপেক্টে। y এর রেসপেক্টে। ভেরি গুড, উই হ্যাভ x কে যদি y এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, ঠিক আছে, x কে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এখানে দাঁড়াবে dx dy। ক্লিয়ার? আচ্ছা, এখানে প্রথমে 1/4y কে আমরা কমন নিচ্ছি, তাহলে p স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2p, আর p কে y এর রেসপেক্টে করলে dp dy প্লাস p স্কয়ারটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করো 1/4y, তার মানে p স্কয়ার বাই 4 টাকে যদি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করি 1/y এর করলে হচ্ছে মাইনাস 1/y স্কয়ার, ডিফারেন্সিয়েশন করলে হয়ে গেল ওই পার্টটা। দেখবে আমি ঠিকঠাক করছি কিনা। প্লাস
2y 1/p এর করলে মাইনাস 1/p স্কয়ার ডিপি dy ডেরিভেটিভ করে ফেললাম 1/p এর। আর 2/p y এর ডেরিভেটিভ করলে কত 1, তাই তো? যাই হোক ওটা লিখছি না, বাদ রেখে দিলাম। এখানে dx dy মানে এর আগের দিনই বলেছিলাম 1/p। আচ্ছা এখানে 2 আর 4 কেটে গেল, তাহলে দাঁড়ালো p/2y ইনটু ডিপি dy। ক্লিয়ার? প্লাস প্লাস মাইনাস p স্কয়ার বাই 4y স্কয়ার, আচ্ছা মাইনাস 2y বাই p স্কয়ার ডিপি dy প্লাস 2/p। আচ্ছা এখানে প্লাস 2/p, এখানে 1/p, যদি 1/p টাকে ওইদিকে নিয়ে যাই কত হবে? হ্যাঁ 1/p ওখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে ওইদিকে নিয়ে গেলে 1/p হবে। একটা 1/p প্লাস, আর তার সাথে p স্কয়ার বাই 4y স্কয়ার, এই যে মাইনাস p স্কয়ার বাই 4y স্কয়ার, এটা একসাথে নিলাম। ক্লিয়ার? আচ্ছা আর ডিপি dy যেগুলো আছে সেগুলোকে আমরা কি করলাম, এই যে p/2y মাইনাস 2y বাই p স্কয়ার ইনটু ডিপি dy, আচ্ছা ইকুয়াল টু 0। এবার এমন একটা কিছু কমন নিতে হবে যাতে করে এখানে দুটো ফ্যাক্টর যে আছে সেই দুটো ফ্যাক্টর সেম আছে। যা ইচ্ছা এখান থেকে কিছু কমন নিয়ে এই ফ্যাক্টরটা আনো, বা সেকেন্ডটার থেকে কিছু কমন নিয়ে ফার্স্ট ফ্যাক্টরটা আনো, যেটা যার ইচ্ছে। কি করবে বলো, কার কোনটা করার ইচ্ছে? এখান থেকে কত কমন নেব যাতে করে এই ফ্যাক্টরটা আসে? স্যার সেকেন্ড ফ্যাক্টরটা থেকে -2y কমন নিতে হবে। সেকেন্ড ফ্যাক্টর থেকে কমন, ফার্স্টটা থেকে কমন নিলে হয় যায়। আচ্ছা ঠিক আছে, সেকেন্ডটা থেকে কমন নিচ্ছে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা থেকে কমন নিলে আরেকটা আসবে। আচ্ছা কত বললে বলো? মাইনাস 2y না না 2y বাই p, মাইনাস 2y বাই p কমন নিতে হবে, এই যে ঠিক আছে, মাইনাস 2y বাই p কমন নিলে তাহলে এখানে হয়ে গেল 1/p, আর এখানে হয়ে গেল মাইনাস p স্কয়ার বাই 4y স্কয়ার ডিপি dy। যাই হোক এখান থেকে আমরা কি করলাম, আমরা এখান থেকে কমন ফ্যাক্টরটা নিয়ে ফেললাম, মাইনাস 1/p বাই p স্কয়ার মাইনাস 4y বাই p মাইনাস p স্কয়ার বাই 4y স্কয়ার। আচ্ছা তাহলে পড়ে থাকলো কত? 1 মাইনাস 2y বাই p ডিপি dy, এটা পড়ে থাকলো ইকুয়াল টু 0। আচ্ছা 2, এর আগের দিন বলেছিলাম যে দুটো ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টরকে আমরা রিমুভ করব, কেন? সিন্স একই গদ, হ্যাঁ কি লিখেছিলাম বলো? সিন্স দা ফার্স্ট ফ্যাক্টর, মনে আছে না ভুলে গেছো সব? অফ 2 কি বলেছিলাম? লিডস এ সিঙ্গুলার সলিউশন, লিডস টু এ সিঙ্গুলার সলিউশন, ঠিক আছে? তাহলে বাই রিমুভিং বা অমিটিং যা ইচ্ছে the first term, the first factor, we have, আচ্ছা কত পাচ্ছি আমরা তাহলে? 1 minus 2y by p into dp dy, ঠিক আছে, ইকুয়াল টু 0। আচ্ছা সেখান থেকে একটা কাজ করো তো, কত হয় গো? dp by p প্লাস প্লাস না সরি dp by p ইকুয়াল টু করে দেবো, ইকুয়াল টু কত হবে? বা একটা কাজ করি, 2 dp by p ইকুয়াল টু কত হয় গো? dy by y। আচ্ছা অর এখান থেকে যদি ইন্টিগ্রেশন চিহ্ন বসাই তাহলে কি হচ্ছে অর বলো? 2 log p is equal to log y, ঠিক আছে, প্লাস log c1। হ্যাঁ আচ্ছা এবার আমি বলি, এই অঙ্কটা না খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, স্টার্ট দিয়ে রাখছি। এই অঙ্কটার মধ্যে খুব একটা যে কিছু নতুনত্ব সেটা না, কিন্তু এই অঙ্কটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা এই যে সিঙ্গুলার সলিউশন নিয়ে যে আলোচনা করছি, এই চ্যাপ্টারটা দুটো পার্টে বিভক্ত। একটা পার্টে হচ্ছে এই জেনারেল সলিউশন বের করা, যেটা আমরা করে আসছি, আর আরেকটা পার্টে হচ্ছে সিঙ্গুলার সলিউশন বের করা, যেটা আমি বলেছি যে আমরা করব। তো যখন এই সিঙ্গুলার সলিউশন বের করতে আমরা শুরু করব, তখন এই অঙ্কটা না সিঙ্গুলার সলিউশনের ক্ষেত্রে অনেকবার পরীক্ষায় আসে এবং প্রচন্ড ইম্পর্টেন্ট। এই অঙ্কটা পার্টিকুলার, এরকম দুটো তিনটে অঙ্ক আছে, এবং সেই অঙ্কগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার সলিউশন বের করতে গেলে জেনারেল সলিউশনটা বের করতে হয়।
আমি এখন যেহেতু নিয়মটা তোমাদের বলিনি সেই জন্য তোমরা হয়তো জানো না, আমি একটু যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, যে জেনারেল সলিউশন প্রথমে বের করতে হবেই সিঙ্গুলার সলিউশন বের করতে গেলে, সেখানে পরীক্ষাতে সিঙ্গুলার সলিউশনটাই বেশি আসে, কারণ সিঙ্গুলার সলিউশন দিয়ে দেওয়া মানে জেনারেল সলিউশন তোমাকে করতেই হবে, তারপর আরো এক্সট্রা করতে হবে। আর জেনারেল সলিউশন দিয়ে দেওয়া মানে সিঙ্গুলার সলিউশনের ওই পার্টটা করতে হবে না, সেই জন্য পরীক্ষার হলে সবসময় দেখবে পরীক্ষাতে যখনই কোশ্চেন পাবে সিঙ্গুলার সলিউশনটাই স্যারদের বেশি প্রেফারেবল হয়, স্যাররা বেশি প্রেফার করে। তো সিঙ্গুলার সলিউশন বের করতে গেলে ফার্স্ট হচ্ছে জেনারেল সলিউশন বের করতে হবে, এবং জেনারেল সলিউশন বের করার পর ওই সলিউশনটাকে ইউজ করতে হয়, ঠিক আছে? তো এবার জেনারেল সলিউশন এই অঙ্কটার ক্ষেত্রে আমি বের করে দিলাম, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চাইছি যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে আমি পরবর্তীকালে সিঙ্গুলার সলিউশন বের করব, আমি চাইছি জেনারেল সলিউশনটা না একটু সুইটেবল ওয়েতে বের করতে, মানে এমন একটা কিছু বের করতে জেনারেল সলিউশন ফর্মটা এমন কিছু যাতে ফর্মটা আমাদের পরবর্তীকালে সিঙ্গুলার সলিউশন বের করার ক্ষেত্রে হেল্প করে, আর কিছু না। দেখো সলিউশন যেরকম ফর্মে হয়, তোমরা অনেক সময় বলেছো না স্যার এই ফর্মে দেওয়া আছে, বইয়ে তো ওরকম নেই, তো আমি বলেছি যেটা ইচ্ছে করলেই হয়, যেহেতু ফর্মটা চেঞ্জ হতে গেলে সলিউশন গুলোর ফর্মটা চেঞ্জ হয়, সলিউশন গুলো কিন্তু আলটিমেটলি একই থাকে, জাস্ট ফর্মটা চেঞ্জ হয়, যেহেতু জেনারেল সলিউশন গুলো বিভিন্ন রকম কনস্ট্যান্টের উপর তার ফর্মটা ডিপেন্ড করে, তো এখানেও তোমরা যেরকম ভাবে কনস্ট্যান্ট হবে সেই অনুসারে তার ফর্মটা হবে। কিন্তু পার্টিকুলার এই অঙ্কটাতে আমি কেন স্টার্ট দিয়েছি, এই অঙ্কটাতে আমি যেই ফর্মে সলিউশনটা বের করছি তোমরা প্রত্যেকে ওই ফর্মটা মুখস্থ করে নিও এবং চেষ্টা করো ওই ফর্মেই সলিউশনটা বের করতে, কেন? তাতে সিঙ্গুলার সলিউশনটা বের করতে খুবই ইজি হয়ে যায়। আর যদি কেউ অন্য ফর্মে করো তাহলে সিঙ্গুলার সলিউশনটা বের করার সময় ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যাবে তুলনামূলক। সেই জন্য কি করলাম, আমি এখানে লগ C1 ধরলাম, প্রথমে সি না ধরে C1 ধরলাম, পরবর্তীকালে আমি লাস্টে সি ধরবো, আমরা একটু একটু আমরা মানে ভালো জায়গায় চলে আসি, মানে এই যে C1টা একটু একটা সুন্দর ফর্মে চলে আসি, তারপরে আমরা সেটাকে সি ধরে নেবো, ঠিক আছে? ফার্স্ট কাজ হচ্ছে C1 ধরবে, ক্লিয়ার? সেখান থেকে পি স্কোয়ার কত হবে, C1y হবে, আচ্ছা এটাকে ব্র্যাকেট দিচ্ছি না, বক্স করছি না, পি স্কোয়ার যদি C1y হয়, ঠিক আছে, তাহলে পি এর মান কত হবে? আচ্ছা চেষ্টা করবো প্লাসটা ধরো, মাইনাসটা না, কত হবে পি এর মান? রুট ওভার C1y হলো। আচ্ছা এই যে রুট ওভার C1y, আমাদের নিয়ম কি, এই পি এর মানটা কোথায় পুট করতে হয়? একবারে এক নাম্বার ইকুয়েশনে। এক মানে হচ্ছে এটাই তো এক, এটাকেই তো আমরা জাস্ট চেঞ্জ করে লিখেছি, তাহলে এখানে পুট করে নিচ্ছি, তাহলে ফ্রম 1 এক থেকে, আচ্ছা আমি এখানে লিখছি ফ্রম 1 এক থেকে putting the value of p কত সেটা পেয়েছি, রুট ওভার C1y উই হ্যাভ, এটা আমরা পাচ্ছি p কিউব, তার মানে রুট ওভার C1y তার হোল কিউব, ঠিক আছে, মাইনাস 4xy p, p মানে হচ্ছে রুট ওভার C1y, আচ্ছা তারপর কত ছিল, প্লাস 8y স্কয়ার ইকুয়াল টু 0, তাই তো? পারফেক্ট, ঠিক আছে। দেখো অর এখান থেকে না রুট ওভার C1y তার হোল কিউব রাখলাম, মাইনাস 4xy ইন্টু রুট ওভার C1y রাখলাম, আর এই দিকে -8y স্কোয়ারটা এদিকে নিয়ে গেলাম। তোমরা বলতে পারো স্যার আপনি এত কেন খাটাখাটনি করছেন, বা আপনি এই ফর্মে করছেন, আমাদেরকেও করতে হবে? যদি জেনারেল সলিউশন থাকে দরকার নেই, কিন্তু সিঙ্গুলার সলিউশন থাকলে আমি যেই ফর্মটাতে শেখাচ্ছি সেই ফর্মটাতে নিয়ে আসার চেষ্টা করো, তাহলে সিঙ্গুলার সলিউশনে অঙ্ক করতে সুবিধা হবে, বুঝতে পারবে যখন নেক্সট দিন আমি সিঙ্গুলার সলিউশন করাবো তখন বুঝতে পারবে। আচ্ছা বলো তো বাঁ দিক থেকে কত কমন নেওয়া যাবে? রুট ওভার C1y। ওভার C1y কত পড়ে থাকবে তাহলে এখানে? রুট আন্ডার C1y হোল স্কয়ার মানে মাইনাস 4xy। রুট আন্ডার C1y হোল স্কয়ার মানে তার মানে C1 minus 4x হবে, মানে হ্যাঁ মানে C1y আর কি। C1y এর হোল স্কয়ার মানে কি হ্যাঁ C1y মাইনাস 4xy হ্যাঁ is equal to minus 8y স্কয়ার, ক্লিয়ার? আরো কিছু কমন নেওয়া যাবে,
বলো কত কমন হয় বলো। y যাবে y y কমন y যাবে। কেটে যাবে। y কমন নেওয়া যাবে, এখানে একটা y আছে কেটে গেল, কাটবে না? হুম তাহলে কত পড়ে থাকবে বলো, √c1y c1y into c1 minus 4x into equal to c1 minus 4x, correct? minus 4x equal to minus 8y. is equal to minus 8y, perfect. আচ্ছা, আরো √y কেটে যাবে না এদিকে, মানে আমি বলতে চাইছি এখান থেকে যদি এটাকে বাদ দিই তাহলে এখানে কত হবে হ্যাঁ হবে? √y হবে একটা। হ্যাঁ আচ্ছা, এখানে 8 আছে, ঠিক আছে, 8 এর মধ্যে থেকে আমি 2 আর 4 নিলাম, 2 কে যখন এই রুটের ভিতরে ঢোকাবো তখন বাই 4 হয়ে যাচ্ছে, এই যে মানে 8 আছে তো 8 কে আমি 2 এ ভাগ করলাম, 2 into 4, 2 কে এদিকে নিয়ে আসলাম, এই যে এর মধ্যে 2 যখনই এর ভেতরে চলে, মানে এর মধ্যে চলে, এর বাইরে মানে √c1/2 হলো, কিন্তু তাহলে ভিতরে ঢুকে গেলে কি হবে? 4 রুটের ভিতরে ঢুকলে 4, আচ্ছা তাহলে 2, আর এখানে বেঁচে থাকলো হচ্ছে c1/4 মাইনাস x, 4 দিয়ে ভাগ করলাম, 8 ছিল 8 দিয়ে ভাগ করলাম, 8 দিয়ে ভাগ করা মানে এখানে 2 চলে গেল, সেটা রুটের ভিতরে ঢুকলে 4, আর এখানে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা এরকম দাঁড়ালো ইজ ইকুয়াল টু মাইনাস √y। আচ্ছা, একটা কাজ করো, এই c1/4 আছে সেটাকে c ধরো, c1/4 থেকে c ধরো, c1/4 থেকে যদি c ধরি তাহলে কত দাঁড়াচ্ছে? c সরি √c into c minus x is equal to মাইনাস বলো √y। আচ্ছা, এবার হোল স্কয়ার করে দাও, c into c minus x তার হোল স্কয়ার is equal to y স্কয়ার, y স্কয়ার না, ভুল y হবে স্যার। y হবে y। এটাই হচ্ছে সলিউশন, is the required general solution। দেখো সলিউশন কিন্তু অনেক আগে বেরিয়ে গেছিল, এটা একটা সুন্দর ফর্মে নিয়ে আসা। কেন এটা এত সুন্দর ফর্মে নিয়ে আসলাম এখন হয়তো বুঝতে পারবে না, কিন্তু যখন আমি এই অঙ্কটার ক্ষেত্রে বলবো সিঙ্গুলার সলিউশন বের করো, তখন যখন আমি বলবো যে সলিউশনটা কত ছিল, তখন কিন্তু এই সলিউশনটা কাজে লাগবে। c into c minus x তার হোল স্কয়ার is equal to y। আমার কথাটা বোঝা গেল? এটা হচ্ছে সলিউশন, ক্লিয়ার? নেক্সট এক্সারসাইজ, আরেকটা অঙ্ক দিই। এর আগের দিন তো মানে কোনো অঙ্ক দেইনি তোমাদের, না? আজকে দেবার কথা বলেছি। আজকে দিব, ঠিক আছে, চিন্তার কিছু নেই, আজকে দিব। সলভ, এই অঙ্কটা কি দিয়েছিলাম, y is equal to x plus a tan inverse p, দিয়েছিলাম? না স্যার। আচ্ছা, তাহলে এই অঙ্কটা করতে হবে। সলভেবল ফর p হবে না, বোঝাই যাচ্ছে, তাই তো? সলভেবল x ফর এরও হতে পারে y এরও হতে পারে। x এরও হতে পারে, y এরও হতে পারে, x এরও হতে পারে, y এরও হতে পারে। তো y is equal to দেওয়া আছে, তাহলে y এরই করে দেবো, মানে একবারে ফর্মে দেওয়া আছে ওই জন্য, মানে হ্যাঁ একটা করলেই হবে। একবারে যেহেতু ফর্মে দেওয়া আছে পুরো যে y is equal to ফাংশন অফ xp, তাহলে y এর রেসপেক্টেই করি সলভেবল ফর y। তাহলে সলভেবল ফর y এর রেসপেক্টে করতে গেলে দেখো এটা x এরও কিন্তু হবে, অসুবিধা নেই। ডিফারেন্সিয়েটিং 1 with respect to x we have কত পাচ্ছি, dy dx, বা পরবর্তীকালে ডিরেক্ট p লিখলেও হবে। আচ্ছা, x এর ডেরিভেটিভ করলে 1 প্লাস a tan ইনভার্স p, বলো কত হচ্ছে, a tan ইনভার্স p এর ডেরিভেটিভ কত, 1 প্লাস 1 প্লাস p স্কয়ার ইনটু dp, কার রেসপেক্টে করছি, x এর dp dx, কি হবে না? আচ্ছা, और এখানে কত দাঁড়াচ্ছে, তাহলে p is equal to 1 plus a by 1 plus p square dp dx। আচ্ছা, এই দিক থেকে একটা কাজ করি, p minus 1 নিয়ে আসি, হ্যাঁ, মানে 1 টাকে ওইদিকে নিয়ে যাই, is equal to a by 1 plus p square into dp dx।
আচ্ছা, সেখান থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে p মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস পি স্কোয়ার, ঠিক আছে, dx ইজ ইকুয়াল টু a dp। দেখো তো আমি ঠিক করছি ক্যালকুলেশন? ঠিক করছি? আচ্ছা, সেখান থেকে পি গুলো একদিকে আর বাকিগুলো একদিকে, তাহলে পি জাতীয় জিনিসগুলো একদিকে মানে ডিপি বাই পি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস পি স্কোয়ার, আর এইদিকে হচ্ছে ডিএক্স বাই এ। সে অসুবিধা নেই, সে এখানে এটা এখানেও রাখতে পারো, তাহলে শুধু ডিএক্স। আচ্ছা, এটাকে ইন্টিগ্রেশন করতে পারবে কেউ? জানো এর ইন্টিগ্রেশন কি করে করতে হয়? এটা জানা আছে? উচ্চ মাধ্যমিকের নিয়ম কিন্তু জানা নেই? স্যার দুটো পাঁচে ভেঙে দিতে হবে। উপরে এই দুটো মানে ইনটু করে প্লাস মাইনাস করে ওরকম করে আনতে হবে যেন ভাগ করে কেটে যায়। মানে পি ওয়ান আর একটা করে দিতে হবে। হ্যাঁ, এইভাবে আনতে হয় না, ওয়ান বাই পি মাইনাস ওয়ান প্লাস হ্যাঁ ওটাই। সাম বিপি প্লাস সি বাই ওয়ান প্লাস পি স্কোয়ার। সেকেন্ড ডিগ্রি তো, এটা সেকেন্ড ডিগ্রি না? এটা কি জানা আছে না ভুলে গেছো? তোমাদের ব্যাচে এগুলো করায়নি কোনো সময়? স্যার জানা আছে। অর সেখান থেকে এটা লেট ধরে নি, সেখান থেকে দেন ওয়ান ইজ ইকুয়াল টু গুণ করি পি মাইনাস ওয়ান দিয়ে, পি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস পি স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে এ ইন্টু ওয়ান প্লাস পি স্কোয়ার প্লাস বিপি প্লাস সি ইন্টু পি মাইনাস ওয়ান। পি এর মান এক বসাও, পি এর মান এক, বলো পি এর মান এক বসালে কত হয়? এর মান 2 হয়ে যাবে, তাহলে ওয়ান হাফ ইকুয়াল হয়ে টু যাবে 1 এ বাই ইন্টু এই জায়গাটা কত হয়ে যাবে? 2, বাকি 0 হয়ে যাবে পি এর মান এক বসালে, তাই না? তাহলে এর মান কত হয়ে গেল? হাফ বেরিয়ে গেল। আচ্ছা, বাকি মানগুলো কি করে বের করবো? কম্পেয়ার করে, জাস্ট কম্পেয়ার, কম্পেয়ারিং বোথ সাইডস। বোথ সাইডস মানে এখানে কনস্ট্যান্ট কত? এইখানে বলো, কে বলতে পারে কনস্ট্যান্ট কত? গুণ টুন করলে ক্যালকুলেশন করলে খালি কনস্ট্যান্ট পার্টটা কত? এ, যেখানে একটা কনস্ট্যান্ট আছে আর এখানে একটা কনস্ট্যান্ট আছে না, কথা আছে? মাইনাস এ এ মাইনাস প্লাস সি সিপি মাইনাস কনস্ট্যান্ট, আর এইদিকে কনস্ট্যান্ট কত? বাদিকে 1, 1 তাহলে সি এর মান কত? এ মাইনাস ওয়ান, এর মান কত? হাফ, তার মানে মাইনাস হাফ হয়ে গেল সি। কে পেছে থাকলো? ডি। যা ইচ্ছা। পি স্কোয়ার কনস্ট্যান্ট হলো, এবার সেকেন্ড ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি টার্মটা করো তো, মানে হাইয়েস্ট ডিগ্রি টার্মটা যদি কম্পেয়ার করি, তাহলে পি স্কোয়ার এখানে কত আছে? এদিকে পি স্কোয়ার নেই, তার মানে 0 বাঁ দিকে, আর ডান দিকে পি স্কোয়ার কত আছে বলো? পি স্কোয়ার কত আছে? এ, তার কোফিশিয়েন্ট এ, আরেকটা পি স্কোয়ার আছে কোথায়? প্লাস বি হবে। প্লাস বি, তাহলে বি এর মান কত? মাইনাস এ, মাইনাস এ মানে মাইনাস হাফ। তার মানে এই যে 1 বাই, অতএব এই 1 বাই পি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস পি স্কোয়ার, এটা দাঁড়ালো হচ্ছে এ বাই পি মাইনাস ওয়ান প্লাস বিপি প্লাস সি বাই ওয়ান প্লাস পি স্কোয়ার। ও সরি, এর মানটা কত দাঁড়াচ্ছে বলো তাহলে? মানগুলো বসিয়ে দিই। এর মানটা দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস, আচ্ছা তাহলে একটা কাজ করি না, এটা হাফ কমন নিই না, এর মান হাফ, তো তাহলে কত হচ্ছে গো? 1 বাই পি মাইনাস ওয়ান, আর এখানে কত হবে? মাইনাস হাফ মাইনাস হাফ, তাহলে এখানে কত হবে গো? বিপি, মানে হাফ কমন নিয়ে নিয়েছি, তার মানে পি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস পি স্কোয়ার। ঠিক করলাম? দেখে নাও ঠিক করেছি কিনা। আমার মনে হচ্ছে আমি ঠিক করেছি।
অর ইন্টিগ্রেশন এ, বাকি এটা বাইরে বের করে দিই, ডিপি বাই ওটা মানে হয়ে গেল তাহলে 1 বাই পি মাইনাস 1 মাইনাস মাইনাস অফ, হ্যাঁ, পি প্লাস 1 বাই 1 প্লাস পি স্কোয়ার ইন্টু ডিপি is equal to integration dx plus some c constant। বলো কত হচ্ছে এ, এটা কত হয়, এটার ইন্টিগ্রেশন করো, বলো কত হচ্ছে log of log of p minus 1 minus মাইনাস half log of 1 plus p square। এই যে পি বাই আগে করো, পি বাই আগে করো, ওয়ানটা বাদ দাও, পি বাই 1 প্লাস পি স্কয়ার কত হয়, পি বাই 1 প্লাস পি স্কয়ার হলে মাইনাস হাফ, স্যার ওটা একবার করে হবে তো, দরকারি মানে স্যার হাফ by- গুণ করে টুপি করে দিলে। হ্যাঁ ওটাই তো বলছি, হাফ গুণ করে, তার মানে পি বাই 1 প্লাস পি স্কয়ার একবারে করা হবে, হাফ গুণ করে 2p, তার মানে log of 1 প্লাস পি স্কয়ার ঠিক করলাম, আর মাইনাস 1 বাই 1 প্লাস পি স্কয়ার এটা কত হবে, tan ইনভার্স পি হবে না, tan inverse p। হ্যাঁ ইজ ইকুয়াল টু কত হয় x প্লাস c, সে 2 গুণ হবে না tan inverse p এর ওখানে 2 তো 2p এর সঙ্গেও গুণ হলো প্লাস 2। ঠিক বলেছে সঠিক, এখানে 2 গুণ হবে, ও 2 tan গুণ হবে না, হাফ গুণ হবে নাকি, এটা হাফ গুণ হবে, হাফ কমন নেওয়ার জন্য উপরের দুদিক। এখানে তো একটা হাফ আগে আসবেই তাই তো, এই যে হ্যাঁ স্যার। স্যার হাফ আসবে না তো? দাঁড়াও আমার আমার কথা আমাকে একটু করতে দাও, হাফ আসবে বলে এটা ঠিক আছে, আর এখানে হাফ আছে বলে এখানে একটা হাফ আসবে, 1 log of p minus 1 হয়ে গেল এটা, আচ্ছা এখানে হয়ে গেল আরো হাফ নিলাম, তাহলে 2p হলো, তার মানে একটা হাফ আসবে, আর এই জায়গাটা যা লিখেছি ঠিক আছে, কোনো কিছু ভুল করিনি, এটাকে আলাদা করো, p বাই 1 প্লাস পি স্কয়ার টাকে আলাদা করো, আর 1 বাই 1 প্লাস পি স্কয়ার টাকে আলাদা করো, তাহলে ঠিক আছে তো tan ইনভার্স p, ঠিক আছে না, হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা এবার আমাদের করণীয় কি বলো, এখান থেকে কি করণীয়, এটাকে যদি আমি 2 নাম দিই, আমাদের করণীয় কি ছিল আগের অঙ্কগুলোতে, কি ছিল বলো, এই যে 2, সরি ওটা 2 ছিল, যাই হোক এই যে এখান থেকে কি কাজ ছিল, যে পি এর মানটা যে বেরিয়ে গেছিল, তখন পি এর মানটা বের করে পি এর মানটা কি করতে হবে, একবারে এখানে পুট করে given দেবো। equation লিখে দিই। এবার দেখো তো এখানে পি এর মানটা কি ভালো কিছু এসছে যেটা পুট করতে পারবো, ভালো কিছু এসছে পি এর মান, হ্যাঁ পারবে, ক্ষমতা আছে কারোর পি এর মানটা ওখান থেকে বের করে এক্স এর রেসপেক্টে বের করে মান বের করা, পারবো না। এর আগের দিন মনে আছে এরকম একটা অঙ্ক করেছিলাম, তখন আমি কি বলেছিলাম, যদি না পারি ভাবনার কিছু নেই, এক্স এর মানটা এখান থেকে নিয়ে নেবো, তো এক্স এর মানটা কত আছে, এই যে এইটা মাইনাস সি, সেই এক্স এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে সেখান থেকে একটা ওয়াই পাবো, বলো ওয়াই কত হবে, এক্স এক্স মানে a by 2 into log of p minus 1 minus half log of 1 plus p square minus tan inverse p minus c, পরে মাইনাস সিটা দিচ্ছি চাপ নেই, প্লাস a tan inverse p, এখানে কিন্তু ক্যালকুলেশন হবে, এই যে tan inverse p একটা আছে, আবার এখানেও একটা আছে, কত হবে গো তাহলে মাইনাস সি, তাহলে এখান থেকে ওয়াই টাকে একটু ক্যালকুলেশন করো, এই যে tan inverse p গুলো কত হবে তাহলে বলো ক্যালকুলেশন করলে, এখানে কটা আছে মাইনাস a বাই 2 টার, এখানে প্লাস a বাই 2, তাহলে কত হবে একবারে করে দেবো, Plus a by 2 হ্যাঁ, তার মানে শুধু tan inverse p হলো, কারণ a বাই 2 আগেই আছে, এই যে ঠিক আছে, a বাই 2 আগে কম নিয়েছি বলে a বাই 2 tan inverse p মাইনাস c 3, এটা এবার কি বলেছিলাম 2 থেকে x 3 থেকে y, তাই না, 2 হচ্ছে দেখো x দিয়ে, এখান থেকে x এর মান আছে,
আর এখান থেকে ওয়াই এর মান পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা যদি সলভ করি তাহলে পি এর মান আমরা পাবো, কিন্তু সলভ যেহেতু করতে পারি না তাহলে আমরা লিখি 2 and 3 টুগেদার, ঠিক আছে, 2 এবং 3 এই দুটো মিলে একসাথে কি বলছি, gives the required general solution of 1. বুঝতে পারলি কি না? 2 এবং 3 একসাথে, ঠিক আছে, রিকোয়ার্ড সলিউশনটা দিচ্ছে। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে এবার আমি দুটো অঙ্ক করালাম, বাকি অনেক অঙ্ক আছে সেগুলো তোমাদের বাড়ির কাজ দেবো, সেগুলো তোমরা আশা করি করতে পারবে, এরকম ভাবেই সেগুলো করবে। এবার কিছু অঙ্ক আছে যেটা একটা পার্টিকুলার ফর্মে হয়। কি ফর্ম বলছে? ক্লিয়ার্স ইকুয়েশন, CLAIRAUT ক্লিয়ার্স ইকুয়েশন। এই ক্লিয়ার্স একটা এমন টাইপের ইকুয়েশন তৈরি করেছে যে ইকুয়েশনের ফর্মে যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো হয় তাহলে তার সলিউশন এক লাইনে বের করা যায়। আই রিপিট, এক লাইনে বের করা যায় তার সলিউশন গুলো। ক্লিয়ার্স ইকুয়েশন এই ফর্মে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন এই চ্যাপ্টারে থাকে তাহলে অঙ্কগুলো এত সোজা হয়ে যাবে যে তোমাদের ধারণার বাইরে, যে এত সোজা একটা অঙ্ক জাস্ট এক লাইনে, আমি বলছি বারবার করে, এক লাইনে, এক লাইন মানে একটাই লাইন, কোনো দ্বিতীয় লাইন হবে না, এক লাইনে অ্যান্সার বলে দেবো। সবার আগে জানতে হবে ক্লিয়ার্স ফর্মটা কি। The differential equation of the form, the differential equation of the form y is equal to, যদি এই ফর্মে হয়, xp প্লাস ফাংশন অফ p, ভালো করে দেখো, এই ফর্মে যদি হয় তাহলে is called the Clears equation. এই ফর্মে যদি কোনো অঙ্ক এই ফর্মে হয় y is equal to xp plus function of p, তাহলে সেই ধরনের ইকুয়েশন গুলোকে বলা হবে ক্লিয়ার্স ইকুয়েশন। তো এবার কোশ্চেনটা হচ্ছে, ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে ক্লিয়ার্স ইকুয়েশন, বললাম সলভ করতে হবে, তাকে সলভ y equal to xp plus function of p। আচ্ছা, এই অঙ্কটা যদি আমি সলভ করি তাহলে এটাকে এক নাম দিচ্ছি, দেখো তাহলে সলভেবল ফর y হবে, সলভেবল ফর x ও হয়, যেহেতু এফপি জানা নেই, এফপি মানে ইন জেনারেল দিচ্ছি, বিভিন্ন অঙ্কতে এফপি চেঞ্জ হবে, কিন্তু কোনো জায়গায় এফপি অন্যরকম হতে পারে, কোনো জায়গায় ট্যান ইনভার্স পি হতে পারে, সেক ইনভার্স যা ইচ্ছা হতে পারে, পলিনোমিয়াল হতে পারে। তো মোট কথা যে y ইজ ইকুয়াল টু xp, y এর ডিগ্রি 1, x এর ডিগ্রি 1। তো একটা কাজ করি আমরা, সলভেবল ফর y যদি করি তাহলে নিয়ম কি বলো, নিয়ম কি? ডিফারেন্সিয়েটিং 1 with respect to x, we have কি পাচ্ছি দেখো তো আমরা, dy dx is equal to xp, xp এর জন্য প্রথমে p, x এর ডেরিভেটিভ 1 আর পরের বার হচ্ছে x, p এর ডেরিভেটিভ হচ্ছে dp dx প্লাস ফাংশন অফ p, আমাদের আননোন, যেহেতু আমি ইন জেনারেল করাচ্ছি তাহলে f ড্যাশ p হবে, p এর রেসপেক্টিভ ডেরিভেটিভ আর তার সঙ্গে dp dx হবে। আচ্ছা, y এর মান কত, এই dy dx এর মান কত? p না, p কেটে গেল, কত পড়ে থাকলো জানো? dp dx যদি কমন নিই তাহলে পড়ে থাকলো x প্লাস f ড্যাশ is equal to 0, বা এরকম ভাবে লিখি x প্লাস f ড্যাশ p, এইভাবে লিখি x প্লাস f ড্যাশ p, এটাকে আগে নিই, ঠিক আছে, ইনটু dp dx is equal to 0 হবে। তো কমন দিলে হবে তো, এই যে এই পার্টটা থেকে dp dx, তাহলে x পড়ে থাকলো, এখান থেকে dp dx, তাহলে f ড্যাশ p পড়ে থাকলো। আচ্ছা, দুটো ফ্যাক্টর, এটা একটা এটা একটা, ফার্স্ট ফ্যাক্টরটা কি করে, সিন্স দ্য ফার্স্ট ফ্যাক্টর কি করে বলো, leads to a singular solution, প্রথম ফ্যাক্টরটা সিঙ্গুলার সলিউশন দেয়, তাহলে রিমুভিং দ্য ফ্যাক্টর কত পাচ্ছি আমরা, উই হ্যাভ
ডিপি ডিএক্স ইকুয়াল টু 0। আচ্ছা, ডিপি ডিএক্স যদি 0 হয় তাহলে কে বলতে পারে পি এর মান কত হবে? জানো যে না? কোনো কনস্ট্যান্ট। যে কোনো কনস্ট্যান্ট। ডিপি ডিএক্স 0 মানে ডিপি ইকুয়াল টু 0 আর পি ইকুয়াল টু ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট। তাহলে পি এর মান কনস্ট্যান্ট পেয়ে গেলাম। এবার আমাদের কাজ কি? পি এর মানটা যেটা পেলাম সেখানে সেটা একে পুট করে দিই। 1 থেকে কি পাই? পি এর মান যদি আমরা সি পুট করে দিলে y ইকুয়াল টু cx প্লাস ফাংশন অফ সি। এটাই সলিউশন, ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন। কত সোজা দেখো তো অঙ্কটা করা। এবং একটা জিনিস লক্ষ্য করেছো, কোশ্চিনে যা ছিল পি এর জায়গায় সি বসালেই সলিউশনটা পেয়ে যাচ্ছে। তাহলে কোশ্চিন যদি ক্লিয়ার্স ফর্মে দেওয়া থাকে কোথাও, এটা হচ্ছে ক্লিয়ার্স ফর্ম y is equal to f of x into p plus fp বা px into fp যদি দেওয়া থাকে ক্লিয়ার্স ফর্মে, তাহলে তার সলিউশন চোখ বন্ধ করে যেখানে এখানে p আছে সেখানে c বসিয়ে দিবে, ব্যাস ওটাই সলিউশন, এক লাইনে। নিয়মটা শিখিয়ে দিলাম, কেন হচ্ছে এটা হচ্ছে রিজন, আর সলিউশন এক লাইনে বলা যাবে যেখানে যেখানে p। তাহলে ক্লিয়ার্স ফর্মে যদি পেয়ে যাও অঙ্ক, খুব ভাগ্য ভালো, পাও, অনেকেই পায়, অসুবিধা নেই, অনেক পরীক্ষাতে ক্লিয়ার্স ফর্মে দিয়ে দেয়। তাহলে ক্লিয়ার্স ফর্মে যদি অঙ্ক পেয়ে যাও, তাহলে কি হবে, জাস্ট তার সলিউশনটা এক লাইনে বলে দেওয়া যাবে। যে তাহলে বলবো যে যদি 1 ক্লিয়ার্স ফর্মে আছে তাহলে তার সলিউশন এইটা, পি যেখানে যেখানে থাকবে সেখানে সি, বাস কমপ্লিট। তাহলে কিছু অঙ্ক করে ক্লিয়ার্স ফর্মে। 1 নম্বর সলভ y minus px into p minus 1 is equal to p। ঠিক আছে, সলিউশন নাম দিলাম 1, লিখলে? আচ্ছা, 1 কে দেখো তো এইভাবে লেখা যায়। 1 can be written as the given equation 1 can be written as y minus px is equal to p by p minus 1 লেখা যাবে, or y is equal to px plus p by p minus 1, নাম দিলাম 2। আচ্ছা, ক্লিয়ার্স ইকুয়েশন কোন ফর্মে ছিল? ক্লিয়ার্স ফর্মটা কি? y equal to বলো, xp y equal to xp মানে px যা ইচ্ছা, px প্লাস ফাংশন অফ p। f of p। দেখো তো এটা ফাংশন অফ p, p এর একটা ফাংশন, px প্লাস p এর একটা ফাংশন, p বাই p মাইনাস। দেখো এখানে কিন্তু x x থাকলে হবে না, শুধু p এর ফাংশন। যদি মনে করো যে স্যার x আছে তাহলে কি হবে? না, তাহলে হবে না। p এর ফাংশন হলে শুধু p থাকবে, x বা y থাকলে হবে না। এখানে p আর x, আর এখানে ফাংশন অফ p। কে বলতে পারে যেহেতু p এর জায়গায় c বসবে। 2 is of the Clair's form, তাই তো? তাহলে the required general solution of 2 বলো কত হবে? p এর জায়গায় c, c বসবে। বাস কাজ কমপ্লিট। বললাম না এক লাইনে। c হচ্ছে একটা আরবিট্রারি সলিউশন। ঠিক আছে, এবার একটা অঙ্ক দিতে দেখো তো এটা ক্লিয়ার্স ফর্মে হবে কি হবে না। একটা অঙ্ক দিচ্ছি না, সলভ। মানে সবসময় যে ক্লিয়ার্স ফর্মে হবেই তার কোনো মানে নেই, নাও হতে পারে অনেক অঙ্ক। যদি না হয় তাহলে তো আমরা জানি। দেখো আমি একটা দিচ্ছি আগে, দেখো তো কি হয়। dy dx এর হোল স্কয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার minus 2 into dy dx into xy, হ্যাঁ দাঁড়াতে হবে, 2xy into dy dx এইভাবে লিখি, minus 2xy into dy dx
প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কি দেওয়া আছে? dy dx তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2xy ইন্টু dy dx প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তো ফর এটা একটা কাজ করি না, dy dx এর জায়গায় p নিয়ে চলে আসি না, তাহলে one can be written as বলো কিভাবে লেখা যাবে? p স্কোয়ার p square into x square minus a square মাইনাস 2xyp 2p হ্যাঁ plus y square minus b square। প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এটা কি ক্লিয়ার ফর্মে বানানো যাবে? স্যার একে এক্স স্কয়ার কে ইউ আর ওয়াই স্কয়ার কে ভি পুট করে করা যেতে পারে? না, ওগুলো আমি শিখিয়েছি কিছু, আমি খালি বলেছি যে এটাকে ক্লিয়ার ফর্মে না হয়, কোথায় কি পুট করতে হবে না পুট করতে হবে আমি তো কোথাও বলিনি। আমি কি কোনো অঙ্কতে বলিনি? y এর সাপেক্ষে ডেরিভেটিভ আমি এখনো অব্দি কোথাও পুট করা কিছু করা বলেছি? আমি 3টে জায়গায় দাগ দিচ্ছি, একসাথে আনো তো, ফর্মুলা আছে। p স্কয়ার x স্কয়ার মাইনাস 2xyp প্লাস y স্কয়ার। কোন ফর্মুলা এখানে আনতে পারবে? px minus Sir, y px minus y whole square. px মাইনাস y তার হোল স্কয়ার আসবে। আচ্ছা, আর বাকি সব যা আছে বেঁচে আছে সব ডান দিকে নিয়ে চলে যাও। কত হবে ডান দিকে তাহলে? স্কয়ার পি স্কয়ার, তো পি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা, বাঁ দিকেরটা একটা ফর্মুলায় চলে আসে, a মাইনাস b তার হোল স্কয়ার px মাইনাস y তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার পি স্কয়ার প্লাস বি স্কয়ার। और px মাইনাস y তার হোল স্কয়ারটাকে এইভাবে লেখা যায় y মাইনাস px তার হোল স্কয়ার। ব্যাপারটা একই তো, হোল স্কয়ার তো, স্কয়ার পি স্কয়ার প্লাস বি স্কয়ার। সেখান থেকে যদি আমি রুট করি, প্লাসটাই ধরো শুধু, ঠিক আছে? দুটোই ধরতে পারো, প্লাস মাইনাস দুটোই ধরতে। আচ্ছা ঠিক আছে, প্লাস মাইনাস দুটোই ধরো। দুটো ধরলে কত হয় বলো? এটা প্লাস মাইনাস রুট ওভার স্কয়ার পি স্কয়ার প্লাস বি স্কয়ার। এখান থেকে বলো y এর মান কত? y এর মান কত হবে এখান থেকে বলো? px প্লাস মাইনাস রুট ওভার স্কয়ার পি স্কয়ার প্লাস বি স্কয়ার। 2 এসছে ক্লিয়ারস ফর্মে। এটা কি ক্লিয়ারস ফর্মে দেওয়া আছে? হ্যাঁ স্যার। ফাংশন অফ p, আছে এই যে y ইকুয়াল টু px প্লাস ফাংশন অফ p, px প্লাস ফাংশন অফ p। ফাংশন অফ p টা কত? প্লাস মাইনাস রুট ওভার স্কয়ার পি স্কয়ার প্লাস বি স্কয়ার। বাকিটা করতে পারবে? তাহলে একই জিনিস সিন্স এই যে লিখে ভালো এইভাবে, তাহলে সলিউশন কত হবে? দ্য সলিউশন ইজ, ওটা লিখে বলো, হ্যাঁ, y ইকুয়াল টু cx প্লাস মাইনাস রুট ওভার স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার। তো অনেকে কি করে বলতো, যে প্লাস মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য, কম ঝুনুম কুতু কুতি মেরেছে। প্লাস মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য কি করে অনেকে? y মাইনাস cx তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার। তার প্লাস মাইনাসটা অ্যাভয়েড হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে সলিউশন। বোঝাতে পারলাম? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। শোনো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে না প্রবলেমটাকে চেনাটাই আসল ব্যাপার। অনেক অঙ্ক আছে যেটা দেখে মনে হয় কি করতে পারবো, কিছু দূর করতে করতে আটকে গেলে দেখে মনে হয় এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা পারবো। একটা পি এর জায়গায় পি স্কোয়ার বা একটা ওয়াই এর জায়গায় ওয়াই স্কোয়ার যদি হয়ে যায় না, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, কারণ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্রভাব পড়ে। ইন্টিগ্রেশন একটা যদি এর জায়গায় ওখানে হয়ে যায়, একটা ডিগ্রি বেশি বা কম হয়ে যায়, অনেক কিছু প্রভাব পড়ে। সেই জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রথমে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে না আমরা এটাকে করতে পারবো, কিন্তু পরবর্তীকালে করতে গিয়ে অনেকে আটকে যায়। যেমন এই অঙ্কটা দেখে খুব কম জনই বুঝতে পারবে যেটা ক্লিয়ারস ফর্মে আছে। পারছি না বুঝতে প্রথমে?
এটা ক্লিয়ার্স ফর্মে। হ্যাঁ, হয়তো ভাবতে পারো যে স্যার এখন ক্লিয়ার্স ফর্ম শিখিয়েছে, সেটা স্যার যা করাবে সেটা ক্লিয়ার্স ফর্মে। কিন্তু যদি আমি না বলতাম কোথাও, বা আমি যদি দুদিন পরে এই অঙ্কটা বলতাম সলভ করে যে কোনো মেথডে, পারতে না, হট করে কিন্তু চোখে এটা আসতো না। সেই জন্য খুব ভালো করে ঠান্ডা মাথায় অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস আমি কিন্তু সব করিয়ে দিব, প্র্যাকটিস যে যত করবে তত সে নিখুঁত ভাবে পরীক্ষা নামাতে পারবে। প্র্যাকটিসটা খুব দরকার। প্র্যাকটিস না করলে কনফিডেন্সের অভাব হবে, লো কনফিডেন্স হলে অঙ্ক ভুল হবেই। এটার সাথে কোনো মানে ব্যাপার নেই যে স্যার আমি তো সব করে এসেছি, সব করেছি, আপনি যা ক্লাস নিয়েছেন আমি সব ক্লাস করেছি, কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে আমার যতই ক্লাস করো, আমি যত অঙ্কই করিয়ে দিই, সেগুলো বাড়িতে গিয়ে যদি প্রতিদিন বা প্রতি সপ্তাহে, উইকলি, মান্থলি যদি এরকম প্র্যাকটিস না করো, প্রত্যেকটা অঙ্ক ধরে 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 যদি না নামাও, তাহলে কিন্তু অঙ্ক করা খুব মুশকিল। কারণ পরীক্ষার হলে বুঝতে পারবে না, খুব নিখুঁত ভাবে না পড়লে, যে কোনটা কমন পড়েছে কোনটা কমন পড়েনি। ফট করে ধরো এখানে 2xy এর জায়গায় xy আছে, তাহলে কিন্তু আর এটা ক্লিয়ার্স ফর্মে আসবে না। বুঝতে পেরেছি? একটা জাস্ট 2 এর জন্য ক্লিয়ার্স ফর্মে আসছে না। হঠাৎ করে ভাবতে পারো তাহলে স্যার মানে এই অঙ্কটা করিয়ে দিয়েছি, এটা তো ক্লিয়ার্স ফর্মের অঙ্ক, করলে কিছু তো, তারপর দেখলে ও না না এখানে তো 2 নেই, টাইমটা নষ্ট। সেই জন্য অঙ্কগুলো ভালো করে দেখতে হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? বা এখানে ধরো y স্কোয়ার নেই, শুধু y আছে, তাহলে কিন্তু ক্লিয়ার ফর্মে আসবে না। মানে আমি বলতে চাইছি যে একটা y স্কোয়ারের জায়গায় একটা y এর ডিগ্রি কমিয়ে দিলাম, অনেক কিছু ফারাক করে দিল অঙ্কটার মধ্যে। সেই জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন না দেখে বোঝা যায় না করতে পারবো কি পারবো না। করার পর যখন করতে থাকি তখন বুঝতে পারি যে হ্যাঁ এই অঙ্কটা তো একটু অন্যরকম হয়ে গেল, বা এই অঙ্কটা তো এরকম হলো। এক্সারসাইজ ধরো সলভ sin px into cos y is equal to cos px into sin y plus p। তোমরা করো, আমি অনেক অঙ্ক করিয়েছি, এবার তোমরা করো, এটা সলভ করো, দেখি কে বলতে পারে কি হবে এটা। কে বলতে পারে দেখি? দেখেই বোঝা যাচ্ছে কি হবে, বুঝতে পারছি না কেউ? ফর্মুলার মধ্যে কোন ফর্মুলা? a minus b এর Sir, sin y of equal a to minus b minus sin inverse p. sin px minus y sin px cos y minus cos px sin y is equal to p, তাই তো? আমি আর লেখাচ্ছি না। তার মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে sin a cos b minus cos a sin b, তার মানে sin of বলো px minus y px minus y px minus y is equal to p, or px minus y is equal to কত হচ্ছে sin ইনভার্স, ওইদিকে নিয়ে চলে গেলে p, সেখান থেকে y এর মানটা চট করে বের করে ফেলো। px minus sin ইনভার্স, বলো কোন ফর্মে এটা? কোন ফর্মে দেওয়া আছে? ক্লিয়ার ফর্মে হচ্ছে। তাহলে পারবে কি সলিউশন বের করতে? সলিউশন ইজ, ওগুলো লিখে নিবে, হ্যাঁ, y is equal to cx minus sin inverse c। ঠিক আছে, কমপ্লিট। আমি কিন্তু আজকে অনেকগুলো অঙ্ক দিব, ঠিক আছে? আমাকে একদিন এক্সারসাইজটা পাঠিয়ে দাও তো, আন্নিকা পাঠিও, আমি ওখান থেকে বেছে বেছে সব অঙ্ক দিব আজকে। আমাকে এক্সারসাইজটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও তো, ঠিক আছে? আমি শেষ একটু সময় ভালো অঙ্কগুলো দেবো, এই চ্যাপ্টার অঙ্কগুলো, ঠিক আছে? পাঠিয়ে দিও, ওই যে ইকুয়েশন অফ ফার্স্ট ডিগ্রি বাট নট অফ ফার্স্ট, ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার বাট নট অফ ফার্স্ট ডিগ্রি, আমি এই চ্যাপ্টার অঙ্কগুলো দেবো। আচ্ছা, তাহলে তিনটে ফর্মে করলাম, সলভেবল ফর পি, সলভেবল ফর এক্স, সলভেবল ফর ওয়াই, এটা একটা গেল। ক্লিয়ার্স ফর্ম করলাম। নেক্সট যেটা, সেটা হচ্ছে কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্লিয়ার্স ফর্মে থাকে না, কিন্তু তাদেরকে ক্লিয়ার্স ফর্মে না রিডিউস করা যায়। ওই যে এটা আমি করাইনি, লিনিয়ারে থাকে না, নন লিনিয়ার, কিন্তু লিনিয়ারে রিডিউস করা যায়, সেম জিনিস। নেক্সট হচ্ছে কিছু ইকুয়েশনস আছে, ইকুয়েশনস
যাদেরকে রিডিউস করা যায়, রিডিউসেবল টু ক্লিয়ারিয়র্স ফর্ম। তো কোশ্চেনটা হচ্ছে কেন আমরা ক্লিয়ার্স ফর্মে রিডিউস করার চেষ্টা করব? কারণ আমরা জেনে গেছি ক্লিয়ার্স ফর্মে যদি কাউকে রিডিউস করে দিতে পারি তাহলে অঙ্কটা আমাদের করতে জাস্ট একটা লাইন 1 সেকেন্ড লাগবে। তো করার নিয়ম কি, মানে এই যে ক্লিয়ার্স ফর্মে রিডিউস করার বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম, কোনো পার্টিকুলার নিয়ম নাই। আমি বিভিন্ন একটা করে অঙ্ক করাচ্ছি এবং দেখো নিয়মগুলো বুঝতে পারবো। ধরো সলভ এরকম ভাবে থাকবে, হ্যাঁ অঙ্কগুলো এক্স স্কোয়ার, ঠিক আছে, সলভ এক্স স্কোয়ার ইন্টু y minus px is equal to y p square। আচ্ছা, by substituting এরকম দেওয়া থাকবে, ঠিক আছে, x square is equal to u আর y square is equal to v এরকম দেওয়া থাকবে। সাবস্টিটিউট করো, x square is equal to u, y square is equal to v। আমি অনেকগুলো অঙ্ক করাচ্ছি, এরপর আরো অঙ্ক করাবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এরকম ভাবে সাবস্টিটিউট করতে হবে। আচ্ছা, সলিউশন। অঙ্কটা লিখে বলো চট করে সবাই। তাহলে ইকুয়েশনটা কি ক্লিয়ার্স ফর্মে আছে? অবশ্যই নেই। কেন নেই বুঝতেই পারছি, যে এখানে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে y মাইনাস পি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই পি স্কোয়ার বাই এক্স স্কোয়ার নেই, তাই না? y মাইনাস পি এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি হলে আছে, তাহলে ক্লিয়ার্স ফর্মে থাকতো। y মাইনাস পি এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি হলে তাহলে আমাদের কোনো অসুবিধা হতো না, ফাংশন অফ পি এটা হলে ক্লিয়ার্স ফর্মে আছে। কিন্তু এখানে তো ফাংশন অফ পি নেই, তার সাথে এক্স স্কোয়ার আছে, y আছে, হচ্ছে না। তাহলে এটা ক্লিয়ার্স ফর্মে রিডিউস করতে হবে। ক্লিয়ার্স ফর্মে নেই কিন্তু রিডিউস করতে হবে কি করে? এইভাবে সাবস্টিটিউট করে। কি ধরে? এক্স স্কোয়ার কে ইউ আর ওয়াই স্কোয়ার কে ভি ধরে। অঙ্কটা আমি শেখাই। ফার্স্ট কাজ, একটা জিনিস লক্ষ্য করেছো, ভি এর মানটা হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে আছে ওয়াই, সেই জন্য একটা ওয়াই এক্সট্রা দিয়ে গুণ করছি, হ্যাঁ, এটাকে 1 নাম দাও। ওয়াই স্কোয়ার আনার জন্য মাল্টিপ্লাইং 1 বাই ওয়াই, ওয়াই দিয়ে গুণ করলাম। আচ্ছা, তাতে কি হলো? এখানে হলো এক্স স্কোয়ার, ওয়াই দিয়ে গুণ করার ফলে এখানে হয়ে গেল ওয়াই স্কোয়ার, এখানে হয়ে গেল মাইনাস পি এক্স ওয়াই, আর এখানে হয়ে গেল ওয়াই স্কোয়ার পি স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে এক্স স্কোয়ারের জায়গায় ইউ পুট করা, ওয়াই স্কোয়ারের জায়গায় ভি পুট করা। অবশ্যই পুট করব। আচ্ছা, পি মানে কি জানো? এখানে স্মল পি মানে ডিওয়াই ডিএক্স, তাই না? আচ্ছা, নাও এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি, এটা দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে 2x ইজ ইকুয়াল টু বলতে পারি ডিউ ডিএক্স, বলতে পারি, মানে x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে 2x ইকুয়াল টু ডিউ ডিএক্স। আচ্ছা, আর এটাকে যদি আমরা x এর রেসপেক্টে করি তাহলে 2y ইনটু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হবে? ডিভি ডিএক্স। দেখো, না বুঝতে পারলে কিন্তু আমাকে কোশ্চেন করবে, বারবার করে বলছি। এটা কি বুঝতে পারছো? x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। x স্কয়ার ইজ ইকুয়াল টু যদি u হয় তাহলে এখানে 2x ইকুয়াল টু ডিউ ডিএক্স, আর এখানে y স্কয়ার মানে 2y ইনটু ডিওয়াই ডিএক্স, যেটা x এর রেসপেক্টে করছি, ইজ ইকুয়াল টু ডিভি ডিএক্স। তাহলে তোমরা আমাকে বলো তো কেউ একজন, যে ডিভি ডিউ কত হয়? ডিভি ডিউ মানে জানো? ডিভি বাই ডিএক্স, ডিভি ডিএক্স, ডিভি ডিউ মানে ডিভি ডিএক্স বাই ডিউ ডিএক্স। তাহলে তো ডিএক্স ডিএক্স ক্যান্সেল হয়ে গেল, ডিভি ডিউ। আচ্ছা, ডিভি ডিএক্স কত করে? ডিভি ডিএক্স এর মান এই যে 2y ইনটু কত? ডিওয়াই ডিএক্স। আচ্ছা, ডিওয়াই ডিএক্স এর মান কত?
বলতে পারি? ডিওয়াই ডিএক্স এর মানে কি? পি মানে তো ডিওয়াই ডিএক্স বাই ডিউ ডিএক্স টা কত হচ্ছে 2x। 2 যদি কেটে যায় দাঁড়ালো yp বাই x, তাহলে ডিভি ডিউ এর মান হচ্ছে yp বাই x। আচ্ছা ডিওয়াই ডিএক্স টাকে যেরকম, আমি অঙ্কটা একটু ভালো করে বলি, শুনে নাও ভালো ভালো। আমরা এখানে কি করতে চাইছি জানো? আমরা এখানে টোটালি যা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, দ্যাট মিনস যে x আর y, তার জায়গায় আমরা আনতে চলছি ইউ আর ভি। আমার কথাটা বোঝাতে পারলাম? এখানে y ছিল, y কি ছিল? একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর x ইন্ডিপেন্ডেন্ট। তার বদলে আমরা ভি আর ইউ কে আনতে চাইছি। তাহলে যখনই x আর y এর জায়গায় ভি আর ইউ চলে আসবে, তখন ডিওয়াই ডিএক্স ও চেঞ্জ হয়ে যাবে। ডিওয়াই ডিএক্স এর জায়গায় তখন ডিভি ডিউ চলে আসবে, তার মানে স্মল পি তখন চেঞ্জ হয়ে যাবে। তো স্মল পি কে আমরা ধরেছি ডিওয়াই ডিএক্স। সিমিলারলি আমরা ডিভি ডিউ কে ক্যাপিটাল পি ধরলাম। অসুবিধা হবে কি স্মল পি আর ক্যাপিটাল পি এর মধ্যে পার্থক্য বুঝতে? সমস্যা হবে? পারবে স্মল পি আর ক্যাপিটাল পি এর মধ্যে পার্থক্য বুঝতে? মানে দেখো, তাহলে ডিভি ডিউ কে আমরা ক্যাপিটাল পি ধরে নিচ্ছি। তাহলে ক্যাপিটাল পি ইজ ইকুয়াল টু এই যে y ইন্টু স্মল পি, এটা কিন্তু স্মল, বাই এক্স। সেখান থেকে স্মল পির মানটা আমাকে চট করে বলো তো কত হচ্ছে? স্মল পি হচ্ছে এক্স ইন্টু ক্যাপিটাল পি। ভালো করে কিন্তু ক্যাপিটাল পিটা লিখবে যাতে বুঝতে পারো, পারলে নিচে দাগ দিয়ে দাও পি এর নিচে ক্যাপিটাল বোঝার জন্য, বাই ওয়াই। এটা হচ্ছে স্মল পির মান। এই স্মল পির মানটা থেকে 1 কে বসিয়ে দাও সব, মানে একে আমি আর এক্স ওয়াই চাইছি না, এই যে একে আমি আর এক্স ওয়াই চাইছি না, তারপর হলে ইউ আর ভি চাইছি। কারণ বলেই দিয়েছে যে যেখানে যেখানে এক্স স্কোয়ার আছে সেখানে ইউ কে সাবস্টিটিউট করো, যেখানে এখানে ওয়াই স্কোয়ার আছে সেখানে ভি। তার মানে টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এবার এক্স ওয়াই এর বদলে আমরা নিয়ে আনতে যাচ্ছি ইউ এবং ভি তে। বলো 1 থেকে এক্স স্কোয়ার তার জায়গায় কত বসাতে পারি? এই যে এক্স স্কোয়ার এখান থেকে বলি, এখান থেকে এটাকে ওয়াই দিয়ে গুণ করেছি, তো এক্স স্কোয়ার জায়গায় কত বসাতে পারি? ইউ। ওয়াই স্কোয়ারের জায়গায় কত বসাতে পারি? তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। ওয়াই স্কোয়ারের জায়গায় কত বসাতে পারি? ভি মাইনাস পি এক্স ওয়াই। ঠিক আছে, মাইনাস পি এক্স ওয়াই। আচ্ছা মাইনাস পি এক্স ওয়াই, স্মল পি এর মান কত গো? স্মল পি এর মান হচ্ছে এক্স ইন্টু ক্যাপিটাল পি বাই ওয়াই ইন্টু এক্স ওয়াই রাখছি, ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার পি স্কোয়ার। ওয়াই স্কোয়ার এর মান হচ্ছে ভি আর পি স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু ক্যাপিটাল পি বাই ওয়াই তার হোল স্কোয়ার। আমি কি ঠিক লিখছি? আমি কি কারেক্ট ক্যালকুলেশন করলাম? দেখো তো ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। और এখানে ইউ ভি কেটে গেল, ওয়াই ওয়াই কত দাঁড়ালো? মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ক্যাপিটাল পি। হ্যাঁ ক্যাপিটাল পি কিন্তু এগুলো। আচ্ছা এখানে দাঁড়ালো ভি এক্স স্কোয়ার ইন্টু ক্যাপিটাল পি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আচ্ছা আবার যেখানে এখানে এক্স স্কোয়ার আছে সেখানে সেখানে কত বসাবো? তাহলে ইউ ইন্টু ভি মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় কত বসাবো? ইউ, তার সাথে ক্যাপিটাল পি ইজ ইকুয়াল টু ভি। ভি মানে কত? ওয়াই স্কোয়ার। তাহলে এটা এটা কেটে গেল, পড়ে থাকলে এক্স স্কোয়ার পি স্কোয়ার। এক্স স্কোয়ার মানে ইউ পি স্কোয়ার ক্যাপিটাল পি। আর কিন্তু কোথাও স্মল পি নেই, যেখানে এখানে স্মল পি ছিল সেখানে সেখানে সব ক্যাপিটাল পি আমরা নিয়ে চলে এসেছি। और সেখান থেকে ইউ দিয়ে যদি ভাগ করি তাহলে ভি মাইনাস ইউপি কত হচ্ছে গো? ইউ দিয়ে যদি কেটে দিই পি স্কোয়ার, और সেখান থেকে ভি এর মানটা চট করে বলো কত হচ্ছে? ইউপি প্লাস পি স্কোয়ার ক্যাপিটাল সব কোন ফর্মে আছে এটা বুঝতে পারছো না? ক্লিয়ার্স ফর্ম
Players. ক্লিয়ার্স ফর্মে কি রকম থাকে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y is equal to x into p, p মানে dy dx plus function of p. যদি y এর জায়গায় v বসাই আর x এর জায়গায় u বসাই আর স্মল p এর জায়গায় যদি ক্যাপিটাল p বসাই তাহলে v is equal to up plus function of p, এই যে 2। তাহলে since 2 is of the Clair's form, বুঝতে পারা যাচ্ছে? তাহলে বলো the required solution or the required general solution of 2 কত হবে? কত হবে বলো? V equal to UC plus C square. v is equal to uc plus c square, কিন্তু মেন কোশ্চেনে v আর u কি আছে? হ্যাঁ, মেন কোশ্চেনে v u নেই তো, না, তাহলে v এর v জায়গায় এর জায়গায় x স্কয়ার, X y স্কয়ার, v এর জায়গায় আর u এর জায়গায় x স্কয়ার। equal to C square. ব্যাস, এটাই। এখানে c হচ্ছে একটা আরবিট্রারি সলিউশন। তাহলে অঙ্কটা কিন্তু ক্লিয়ার্স ফর্মে ছিল না, সেটাকে আমরা কি করলাম x আর y ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। সবসময় যে দুটো ভেরিয়েবলকে চেঞ্জ করতে হবে তার কোনো মানে নেই, অনেক সময় থাকে যে একটা ভেরিয়েবল চেঞ্জ করলেও হয়, ঠিক আছে? আমি করাবো, অঙ্ক চিন্তা নেই। অনেক সময় কি হয় যে একটা ভেরিয়েবল চেঞ্জ করেও করা যায়, যদি শুধু y কে চেঞ্জ করলাম বা শুধু x কে চেঞ্জ করলাম তাহলেও হবে। তো যাই হোক, এখানে দুটো ভেরিয়েবলকে আমরা যদি চেঞ্জ করি তাহলে দেখছি আমরা যে এটা হচ্ছে uv দিয়ে একটা ক্লিয়ার্স ফর্মে আসছে এবং তার ফলে সেখান থেকে তার সলিউশনটা বের করে পরবর্তীকালে আবার আমরা x আর y তে চলে গেলাম। বোঝাতে পারলাম ক্লিয়ার্স ফর্মে কি করে রিডিউস করা যায়? তবে হ্যাঁ, সাবস্টিটিউশনটা দরকার, উইদাউট সাবস্টিটিউশন না করাটা একটু চাপের ব্যাপার। মানে সেরকম কিছু ফর্মুলা আছে কিন্তু ওটা মনে রাখা সম্ভব না তোমাদের ক্ষেত্রে, সে আমরা ওগুলো ফর্মুলা করাই না। তবে পরীক্ষার হলে 95% কেসে আমি দেখেছি যেখানে সাবস্টিটিউশন গুলো দিয়ে দেয়। অনেক সময় খুব কঠিন কোশ্চেন যদি হয় তাহলে সাবস্টিটিউশন গুলো দেয় না, সেই ক্ষেত্রে একটু বিপদ হয়ে যায়, কারণ ওরকম ভাবে উইদাউট সাবস্টিটিউশন করাটা পরীক্ষার হলে খুব ডিফিকাল্ট। করতে পারা যাবে, প্র্যাকটিস করতে করতে আইডিয়াটা পাওয়া যাবে যে কোনটা কি সাবস্টিটিউট করলে কি হচ্ছে, কিন্তু যেহেতু সাবস্টিটিউট এক একটা জায়গায় এরকম করতে হয়। দেখো কিছু ফর্মুলা আছে কিন্তু সেই ফর্মুলাগুলো খুব যেটা লাভের কিছু সেটা না, ঠিক আছে? এরকম ফর্মুলা কত মুখস্থ করবে, ওরকম ফর্মে না থাকলে তখন আর করা সম্ভব হয় না। যাই হোক, একটা ফর্ম আছে যে এরকম ফর্মে থাকলে এরকম হয়, যেমন একটা ফর্মুলা আছে যদি y স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি জাস্ট বলছি তোমাদেরকে, pxy প্লাস ফাংশন অফ py বাই x, এই ফর্মে যদি কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকে তাহলে বলছে পুট x স্কোয়ার ইজ ইকুয়াল টু u আর y স্কোয়ার ইজ ইকুয়াল টু v, pxy প্লাস ফাংশন অফ py বাই x যদি এরকম থাকে তাহলে এটা পুট করতে হবে, এটা সূত্র। এরকম সূত্র প্রচুর আছে। দেখো এই অঙ্কটা, এই যে কোথায় গেল অঙ্কটা, এই অঙ্কটাতে দেখো এই যে যদি আমি x স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে এটা দাঁড়ায় y স্কোয়ার মাইনাস pxy is equal to y square p square by x square, or y square is equal to pxy plus function of, দেখো yp by py plus x বা yp by x, ypy by x, এই সূত্র। এটা মনে রাখতে পারো, এগুলো কিছু সূত্র আছে যেগুলো যে কোনো বইতেই পাওয়া যাবে, সেই অনুসারে আমরা সাবস্টিটিউটটা করতে পারি। ক্লিয়ার? আরেকটা অঙ্ক দিই, সবসময় যে একই সাবস্টিটিউট করতে হবে তার মানে নেই, অন্য সাবস্টিটিউট হবে। নেক্সট এক্সারসাইজ 2, ক্লিয়ার্স ফর্মে রিডিউস করা। ধরো
বললাম রিডিউস, অঙ্ক এইভাবে দেয়, চিন্তার কিছু নেই। দ্য ইকুয়েশন x square p square plus yp into 2x plus y plus y square is equal to 0 to Claire's form এ reduce করতে হবে অঙ্কটা। By substituting y equal to u আর xy equal to v, y equal to u আর xy equal to v, এটা সাবস্টিটিউট করে করতে হবে। ঠিক আছে, তাহলে আগের মতো অঙ্ক, খুব সোজা। আচ্ছা, কি দেওয়া আছে? given that, এটাকে এক নাম দিই, y equal to u and xy equal to v, then dy dx কত হয়? বলো, du dx আর dv dx কত হয়? কে বলতে পারে? xy আছে কিন্তু dv dx কত হয়? কে বলতে পারে? x dy dx plus y. x y এর জন্য হচ্ছে dy dx প্লাস y x এর জন্য 1, ভেরি গুড। অর এখান থেকে আমরা বলতে পারি du dx, এটা মানে হচ্ছে স্মল p, এই যে dy dx, আর dv dx সেটা মানে হচ্ছে xp প্লাস y। ঠিক আছে, এটা মানে p, এই যে বুঝতে পারলাম? তাহলে dv du বলো কত হবে? ফর্মুলা কি? dv dx বাই du dx। ঠিক আছে, আচ্ছা, dv dx এর মান হচ্ছে y প্লাস xp আর এর মান হচ্ছে p, और कैपिटल P is equal to y plus xp by small p, where capital P হচ্ছে dv du আর small p লিখে নি, সবাই আমরা জানি dy dx। আচ্ছা, এবার এক থেকে বলো, মানগুলো বসাচ্ছি। x স্কয়ার p স্কয়ার, x স্কয়ার প্রথমে না স্মল, ও একটা কাজ করি, স্মল p এর মানটা এখান থেকে নিই না, দেন স্মল p কত হচ্ছে বলো এখান থেকে, y plus xp by, ও সরি সরি সরি, স্মল p টা ক্যালকুলেশন করো তো এখান থেকে কত হচ্ছে বলো। ক্যাপিটাল P ইনটু স্মল p is equal to y plus xp, সেখান থেকে যদি আমি স্মল p কমন নিই তাহলে ক্যাপিটাল P minus x is equal to y, তাহলে স্মল p কত হচ্ছে y by ক্যাপিটাল P minus x। হ্যাঁ, তাহলে সাবস্টিটিউট করলে x স্কয়ার স্মল p স্কয়ার মানে হচ্ছে y by p minus x তার হোল স্কয়ার। দেখো ক্যালকুলেশনটা দেখে নাও, জাস্ট ক্যালকুলেশন আর কিছু নেই। ঠিক আছে, প্লাস y p, p মানে হচ্ছে y by ক্যাপিটাল P minus x into 2x plus y plus y square equal to 0। ঠিক আছে, এখানে তাহলে দাঁড়াচ্ছে যেটা x স্কয়ার y স্কয়ার বাই ক্যাপিটাল P minus x তার হোল স্কয়ার প্লাস, এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে y স্কয়ার ইনটু 2x plus y বাই ক্যাপিটাল P minus x, আর এখানে দাঁড়াচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 0। কত কাটা যায় বলো, কত কাটা যায় এখান থেকে? y স্কয়ার কাটা যাবে?
কি হলো, কেউ কিছু বলছো না? এক্স স্কোয়ার বাই পি মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এটা পরে থাকলো। এখানে পরে থাকলো 2x বাই ওয়াই, 2x প্লাস ওয়াই বাই পি মাইনাস এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা এক কাজ করি, পি মাইনাস এক্স তার হোল স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 2x প্লাস ওয়াই ইন্টু পি মাইনাস এক্স, আর এখানে হচ্ছে পি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করো তো, কাটাকুটি করো তো, দেখো তো কি থাকছে এখান থেকে, এই যেখান থেকে দেখো তো, দেখবে কি থাকছে। হোল স্কোয়ারের ফর্মুলা ফেলো, কি হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2xp প্লাস এক্স স্কোয়ার হলো, এখানে আরেকটা এক্স স্কোয়ার আছে, আর এই জায়গাটা যদি ফর্মুলায় ফেলি কত হচ্ছে 2xp প্লাস yp মাইনাস 2x স্কোয়ার মাইনাস xy ইকুয়াল টু 0। আমি কিন্তু জাস্ট ক্যালকুলেশন করলাম, এটাকে ভাঙলাম, চারটা টার্ম বেরিয়ে গেল, প্রচুর টার্ম কেটে যাচ্ছে, এই যে দুটো এক্স স্কোয়ার আছে এখান থেকে কেটে যাচ্ছে, 2xp মাইনাস 2xp কেটে যাচ্ছে। তাহলে বলো আলটিমেটলি থাকছে কত, পি স্কোয়ার প্লাস yp মাইনাস xy ইকুয়াল টু 0। আচ্ছা পি স্কোয়ার yp, y এর মান কত গো, ইউ, তাহলে ইউপি মাইনাস xy v ইকুয়াল টু 0। আসছে ক্লিয়ার্স ফর্মে এসেছে হ্যাঁ স্যার। কত, তাহলে সাজিয়ে গুছিয়ে লিখতে গেলে v ইজ ইকুয়াল টু ইউপি প্লাস পি স্কোয়ার ফাংশন অফ পি স্কোয়ার, ফাংশন অফ পি। তাহলে বলো সলিউশন কত হবে, চলে এটা, এটা চেঞ্জ করো পেজটা, xy equal to cy plus c square। তাহলে ওটা লিখবে সিন্স ওটা ক্লিয়ার্স ফর্মে আছে, অমুক তমুক গুলো লিখতে পারবে তো। তাহলে দ্য জেনারেল সলিউশন ইজ, এখানে হচ্ছে v ইজ ইকুয়াল টু ইউপি, তার মানে সি ইউ প্লাস পি স্কোয়ার ছিল, তার মানে সি স্কোয়ার। এবার ভি এর মান কত, কত দেওয়া আছে ভি এর মান, এক্স ওয়াই, সি ইউ, সি ইউ এর মান কত, y ওয়াই প্লাস সি স্কোয়ার, বাস এটা। plus c square। আশা করি বুঝতে পারবে, ঠিক আছে। দেখো কি করে করলাম, তো যাই হোক যেরকম ভাবে আমাদের সাবস্টিটিউট করতে দিবে সেরকম ভাবে করবো। একটা অঙ্ক দিচ্ছি করো তো, xp স্কোয়ার মাইনাস 2yp প্লাস x প্লাস 2y ইকুয়াল টু 0। এটা ক্লিয়ার্স ফর্মে নেই, এটা ক্লিয়ার্স ফর্মে রিডিউস করো ইউজিং দ্য সাবস্টিটিউশন y minus x is equal to v আর x স্কোয়ার is equal to u। এই অঙ্কটা আমাকে করে দাও, দেখি কেউ পারো কিনা, বা ট্রাই করো, আমি নাহলে করে দিচ্ছি। আচ্ছা অঙ্কটা তাহলে কি ছিল আরেকবার টুকানি, অঙ্কটা এরকম ছিল, সলভ xp স্কোয়ার মাইনাস 2yp প্লাস x প্লাস 2y ইকুয়াল টু 0, তাই তো। আচ্ছা বাই ইউজিং দ্য সাবস্টিটিউশন y minus x is equal to v, একই অঙ্ক, যেহেতু y minus x is equal to v আছে সেটা আমি আবার করে দিই আরেকটা অঙ্ক, আর বাকি বাড়ির কাজ দিয়ে দেবো সব, আর x স্কোয়ার is equal to u। ঠিক আছে, কারণ টাইপটা একই, আমি মোটামুটি দুটো অঙ্ক করে দিয়েছি, এটাও সেম, আশা করি বুঝতে পারবে, অসুবিধা হবে না। যারা করে নিয়েছে তারা দেখে নাও ঠিকঠাক করেছে কিনা, তাহলেই হলো। গিভেন দ্যাট, আচ্ছা এটাকে এক নাম দাও, কি দেওয়া আছে y minus x is equal to v, আর
এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ। আচ্ছা, তাহলে এখান থেকে বলো তো y মাইনাস এক্স যদি ভি হয় তাহলে dy dx minus 1 is equal to dv dx, তাই না? and 2x is equal to হচ্ছে du dx। আচ্ছা, or dy dx মানে small p minus 1 is equal to dv dx, তাহলে dv dx এর মান বেরিয়ে গেল। আর du dx দেওয়াই আছে, ওটা দরকার নেই লেখা। আচ্ছা, তাহলে dv du কত হবে বলো, আমাকে হেল্প করো, তোমরা তো করে নিয়েছো অনেকে। p minus 1 by 2x dv dx by du dx, p minus 1 dv dx পারফেক্ট minus 2x। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল পি। আচ্ছা, এগুলো কিন্তু লিখে নিবে, হ্যাঁ, কাকে স্মল পি ধরছো, কাকে ক্যাপিটাল পি ধরছো। স্মল পি লেখার দরকার নেই কারণ কোশ্চিনে আছে, কিন্তু ক্যাপিটাল পি কাকে ধরছো সেটা কিন্তু লেখাটা মাস্ট। স্মল পি না লিখলেও হবে, কিন্তু ক্যাপিটাল পি কাকে ধরছো সেটা মাস্ট। আচ্ছা, সেখান থেকে স্মল পি এর মানটা কত হচ্ছে? 2x ক্যাপিটাল পি প্লাস 1 স্মল পি বেরিয়ে গেল। সবার এটা এসছে 1 থেকে, বলো x স্মল পি তার হোল স্কয়ার মানে 2x ক্যাপিটাল পি প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 2y স্মল পি মানে 2x capital P plus 1 plus x plus 2y is equal to 0। और just এবার ক্যালকুলেশন করো, তাহলেই হয়ে যাবে। কত হচ্ছে তাহলে এবার দেখো, বলো এটা কত হচ্ছে? হোল স্কয়ার ভাঙলে 4x স্কয়ার p স্কয়ার প্লাস 4xp সব ক্যাপিটাল P প্লাস 1 হয়ে গেল, মাইনাস এখানে কত হচ্ছে গো 4xy ক্যাপিটাল P প্লাস 2y, আর এখানে হচ্ছে প্লাস x প্লাস 2y। আচ্ছা, কিছু কাটবে? মাইনাস 2y প্লাস 2y কাটবে। শুধুমাত্র এটা কাটবে, আর কিছু কাটবে না? আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে ক্যালকুলেশন করলে x। আচ্ছা, একটা কাজ করব, ফালতু এটাকে ভাঙলাম কেন বলো তো, এই 2xp প্লাস 1 তার হোল স্কয়ার এই ফর্মে আছে তো, তাহলে আননেসেসারি আমার ভাঙার দরকার ছিল? আমার মনে হয় না এটা ফালতু ভাঙলাম না আমরা। ও সরি, ভুল বললাম। এইটাকে আমরা সরি, ওটা তো ভাঙতেই হবে। এইটাকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে একটা জিনিস লক্ষ্য করো, x প্রত্যেকটা জায়গায় আছে, মানে এই যে এখানে একটা x আছে, এখানে একটা x আছে, এখানে একটা x আছে, তাহলে x টাকে আমরা যদি ক্যান্সেল করে দিই তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 4x স্কয়ার p স্কয়ার প্লাস 4xp প্লাস 1, আর এখানে দাঁড়াচ্ছে কত গো? x যদি ক্যান্সেল করে দিই মাইনাস 4yp প্লাস 1 ইকুয়াল টু 0, তাই তো? আচ্ছা, এবার বসাচ্ছি মানগুলো। x স্কয়ারের জায়গায় u বসাও, তাহলে 4u p স্কয়ার প্লাস এখানে একটা 1 এখানে একটা 1 কত হচ্ছে? 2, আর বেঁচে থাকছে 4p যদি কমন নিই তাহলে x মাইনাস y। দেখো তো আমি ঠিক করলাম, এই যে এখান থেকে একটা এখান থেকে একটা। আচ্ছা, x মাইনাস y মানে y মাইনাস x v, তাহলে একটা কাজ করি, তাহলে 4u ক্যাপিটাল p স্কয়ার প্লাস 2 মাইনাস এটা হয়ে যাবে 4vp, और একটা করে 2 যদি বাদ দিয়ে দিই তাহলে দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে 2vp is equal to 1 plus 2u capital P square, और কত হচ্ছে বলো? v কত হচ্ছে? 2v দিয়ে যদি ভাগ 2p দিয়ে যদি ভাগ করি v কত হচ্ছে? এখানে 2p দিয়ে ভাগ করো কত হচ্ছে? up প্লাস 1 বাই 2p। দেখো তো ঠিক করলাম? এটা কি সবার এসছে v? এসছে সবার? হ্যাঁ স্যার। তাহলে এটা ক্লিয়ার্স ফর্মে আছে, তাহলে সলিউশন কত? v equal to uc প্লাস 1 বাই 2c। এবার u এর মান আর v এর মান বসাও। v এর মান হচ্ছে y মাইনাস x আর u হচ্ছে x স্কয়ার, তার মানে cx স্কয়ার প্লাস 1 বাই 2c। পরবর্তীকালে c দিয়ে গুণ করলে করতে পারো, না হলে রেখে দাও। এই অ্যানসারটা মনে হয় কি একটা বলেছিল,
প্রথমেই আজমিস চলে আসছে। তাহলে মোটামুটি এই যে ক্লিয়ার্স ফর্মে রিডিউস কিভাবে করতে হয় সেটা হচ্ছে সাবস্টিটিউশনের উপর ডিপেন্ড করে, এবং কিভাবে আমরা সাবস্টিটিউট গুলো করলাম সেটা আশা করি সবাই বুঝতে পারছো। ব্যাস, তাহলে এই হচ্ছে এই পার্টের মোটামুটি অঙ্ক। নেক্সট যেটা সেটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন। সিঙ্গুলার সলিউশন নেক্সট দিনই ধরবো। সিঙ্গুলার সলিউশন ধরতে গেলে আমাকে কিছু বোঝাতে হবে। তাহলে সিঙ্গুলার সলিউশন গুলো একটা জিনিস বলে দিই, সিঙ্গুলার সলিউশন গুলো, ঠিক আছে, এটা একটা পার্ট হলো এই চ্যাপ্টারটা। এবার সিঙ্গুলার সলিউশন করতে গেলে কিন্তু জেনারেল সলিউশন গুলো মাস্ট লাগবেই, যেগুলো আমরা এই দুদিন ধরে বের করলাম দুটো ক্লাসে, এটা কিন্তু লাগবেই। যখন আমি সিঙ্গুলার সলিউশন করাবো তখন কিন্তু নেক্সট দিন আমি বলবো যে জেনারেল সলিউশন কি করে হয়েছিল, কোনটা হয়েছিল, তখন কিন্তু এগুলো কিন্তু রেডি থেকো, মুখস্থ করতে হবে না সলিউশন, কিন্তু রেডি থেকো। হ্যাঁ স্যার এই অঙ্কটা এখানে করিয়েছিলেন, এটা জেনারেল সলিউশন আমি বলবো, সঙ্গে সঙ্গে দেখো দেখে বলো, তখন কিন্তু আর জেনারেল সলিউশন করাবো না, কারণ অলরেডি যেগুলো আমি করিয়ে দিয়েছি সেগুলো করিয়ে লাভ নেই। হ্যাঁ এবার কিছু অঙ্ক থাকবে যেগুলো হয়তো আমরা নতুন পাবো, সেগুলো করাবো। তাহলে জেনারেল সলিউশন বের করবো, তারপরে সিঙ্গুলারে যাব, কি করে সিঙ্গুলার সলিউশন বের করতে হবে, সিঙ্গুলার সলিউশন মানে কি আমি ডিটেলসে সব বোঝাবো, চিন্তার কিচ্ছু নেই। ঠিক আছে, নেক্সট দিন আমি সব বোঝাবো। আচ্ছা, আজকে যেটা সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ গুলো তাহলে আমি বলে দিই টুকে নাও, কোনটা কোনটা করবে। পেজ নাম্বার 80 তোমাদের ঘোষ চক্রবর্তীর বই, পেজ নাম্বার 80। ঠিক আছে, আচ্ছা আমি কোনটা কোনটা করিয়ে দিয়েছি তার মধ্যে দেখে নিও। হ্যাঁ, আমি কি 4 নম্বর অঙ্কটা করিয়েছি 80 পেজের 4? করিয়েছেন স্যার। আচ্ছা 4 করিয়েছি, ওকে নো প্রবলেম। 5 করবে। হ্যাঁ 6, ঠিক আছে, 9, 10, 12, 11, 11, 12 দুটোই। হ্যাঁ আচ্ছা, পেজ নাম্বার 87, 4, 6, 7, 8, 10, 12, যদি কিছু কমন পড়ে যায় তাহলে ছেড়ে দিও। হ্যাঁ 15, 16, 17, নেক্সট পেজ নাম্বার 96, 9, পেজ নাম্বার 96 এর 9, 8, 11, 12,
14, 15, 18, 22, 18, 22, ব্যাস পারফেক্ট। এই কতগুলো অঙ্ক করতে হবে? কতগুলো অঙ্ক দিলাম? 6, 6, 5, 9, 15, 22টা 23টা নাকি? এই কতগুলো অঙ্ক করতে হবে? তাহলে আজকে এই অবধি থাক, নেক্সট দিন আমরা সিঙ্গুলার সলিউশন ধরবো। আর অঙ্কগুলো কিন্তু আমার চাই, আজকে থেকে শুরু করে দিব অঙ্কগুলো, প্রত্যেককে বলছি অঙ্কগুলো কিন্তু আমার চাই, নেক্সট দিন কিন্তু আমি অঙ্ক তবে করবো। হ্যাঁ? স্যার রবিবার এতগুলো হবে না। কতগুলো হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে টাইম দিচ্ছি, আরো 2 দিন দিচ্ছি, মঙ্গলবার, ঠিক আছে? 23টা অঙ্ক রোববারের মধ্যে হবে না? কি এমন কাজ করছো তোমরা? হয়ে যাওয়া উচিত। স্যার কাল বাদ পরশু দিনই তো রোববার। তো কি হয়েছে তো? আজকে গোটা শুরু করো আজকের থেকে। 24 ঘন্টায় 24টা অঙ্ক হবে না? 1 ঘন্টায় একটা করে অঙ্ক। ঠিক আছে।